একটা কথা আছে যে তুমি ফুটবলকে ছেড়ে দাও, ফুটবল তোমাকে ছেড়ে দেওয়ার আগেই রোনালদো ওইটাই মানা উচিত ছিল। রোনালদো ফ্যান যারা আছে ওরা তো রোনালদো ফ্যান না ভাই, ওরা সব বেসিক্যালি হচ্ছে ব্রাজিল ফ্যান। আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার, স্পেনের জার্সি পরে কেন আসছেন? কারণ আমি আর্জেন্টিনার সাপোর্টার হলেও স্পেনের প্রতি একটা সফট কর্নার থাকে যে, আর তার চেয়ে বড় কথা আমি হচ্ছে বার্সেলোনা সাপোর্টার, যেহেতু বার্সেলোনার হোম গ্রাউন্ড হচ্ছে মানে স্পেন, তাই হচ্ছে আমি স্পেনের সাপোর্টার বেসিক্যালি। রোনালদোর টিম খুব খাতা কলমে ভালো ছিল, ওদের মিডিয়া একটা ওভার হাইপও ছিল, কিন্তু আমরা পিচে ওই রকম পারফরমেন্স দেখতে পারি নাই। ওদের ভালো মিডফিল্ড ছিল, কিন্তু ওরা যে অ্যাটাকিং ক্রিয়েটটা ওরা করতে পারে নাই, যার কারণে ওরা পিছিয়ে গেছে। আর রোনালদো আমার মনে হয়েছে যে পর্তুগাল টিমের সবচেয়ে বড় সমস্যা হয় নিজেই রোনালদো। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। রোনালদোর উচিত ছিল যে 2022 ওয়ার্ল্ড কাপের পরে অপশন নিয়ে নেওয়া, কারণ একটা কথা আছে যে তুমি ফুটবলকে ছেড়ে দাও, ফুটবল তোমাকে ছেড়ে দেওয়ার আগেই রোনালদো ওইটাই মানা উচিত ছিল। আর এই রোনালদোকে মানুষ মেসির সাথে তুলনা করতেছে। মেসি 39 বছরে, এখন 27-28 বছরের ছেলেদের সাথে কম্পেয়ার করতেছে, একদম সেম রেসে দৌড়াচ্ছে। সেখানে রোনালদো, হোয়ার ইজ রোনালদো? রোনালদো এয়ারপোর্ট ইজ দ্যাট ওয়ে, পর্তুগাল এয়ারপোর্ট ইজ দ্যাট ওয়ে, অ্যান্ড ক্রিস্টিয়ানো হি ইজ ক্রাইং ইন হিজ কার ফর রোনালদো। রোনালদো ফ্যান যারা আছে ওরা তো রোনালদো ফ্যান না ভাই, ওরা সব বেসিক্যালি হচ্ছে ব্রাজিল ফ্যান। ওরা ব্রাজিল গতকাল হেরেছে, আজকে দেখছেন ক্রাউড কিন্তু অনেক বেড়ে গেছে। বেসিক্যালি বাংলাদেশে 5%ও পিপল নাই যারা হচ্ছে রোনালদো আর হচ্ছে আপনার এই পর্তুগাল ফ্যান। ওরা মেসির সাথে রোনালদোর একটা কম্পেয়ার দেওয়ার জন্যই ওরা পর্তুগাল সাপোর্ট করে, কারণ ব্রাজিলে এমন কেউ নাই যারা হচ্ছে মেসির সাথে কম্পেয়ার করবে।